What's up? I'm gonna win. What expression? আমি আসাদুজ্জামান রনি থাইল্যান্ড ভ্রমণের নবম পর্বে সবাইকে স্বাগত জানাই। জীবন দেখতে চাই ঘুরিয়ে ফিরিয়ে, জীবন দেখাতে চাই। জীবন দেখতে জীবন দেখাতে আমি যাচ্ছি ক্রাবি। ব্যাংকক থেকে ক্রাবি যাবার অনেক মাধ্যম রয়েছে। আমি যাচ্ছি ফ্লাইটে। ভাড়া লেগেছে বাংলা টাকায় ৫,০০০। সময় লাগবে ১ ঘন্টা ৩০ মিনিট। সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে উঠে পড়লাম বিমানে। ক্রাবি এয়ারপোর্ট থেকে আমার গন্তব্য আওনাং বিচ। ক্রাবির সবচেয়ে জনপ্রিয় পর্যটন এলাকা আওনাং। ক্রাবি এয়ারপোর্ট থেকে আওনাং বিচের দূরত্ব প্রায় ২৫ কিলোমিটার। পৌঁছাতে সময় লাগে ৩০ থেকে ৪০ মিনিট। ভাড়া লাগে ২০০ থেকে ৩০০ বাত, বাংলা টাকায় প্রায় ৮০০ থেকে ১,০০০ টাকা। চলে এসেছি আওনাং বিচ। আওনাং বিচের তীরে আমার হোস্টেল। চেক ইন করলাম হোস্টেলে। হোস্টেল থেকে বিচের দূরত্ব প্রায় ১ মিনিটের হাঁটা পথ। এক পাশে পাহাড় আর এক পাশে সমুদ্র, এক কথায় চমৎকার। হোস্টেলে সাধারণত ২ ধরনের রুম পাওয়া যায়, ডরমেটরি ও প্রাইভেট রুম। এছাড়া হোস্টেলে ইনডোর গেম, মিনি রেস্টুরেন্ট এবং বারও রয়েছে। সব কিছু মিলিয়ে ভ্রমণ অভিজ্ঞতাকে আরও প্রাণবন্ত করে তোলে। What expression? Just I'm taking the expression. What, you taking a photo? A picture or a video? A video. A video. I'm gonna win. আমি হোটেলে না থেকে হোস্টেলে থাকতে পছন্দ করি। স্কুল জীবন থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত আমাকে হোস্টেলে বা হলে থাকতে হয়েছে। তাই হোস্টেল আমার কাছে এক বিশেষ আবেগের জায়গা। হোস্টেল আমার কাছে পবিত্র স্থান। হোস্টেলের পরিবেশ আমাকে কমফোর্ট দেয়। এখানে আমি স্বাধীনভাবে থাকতে শিখেছি, নতুন বন্ধু তৈরি করতে শিখেছি এবং শিখেছি নানা সংস্কৃতির সঙ্গে মানিয়ে নিতে। She's the most beautiful one. ক্যাবির এক্স বেস থেকে সবাইকে স্বাগত জানাই। আমি এখন আছি একটা হোস্টেলে। আমি এখানে থাকবো 2 দিন। এটা হচ্ছে আওনাং বিচের ঠিক পাশেই। এই হোস্টেলটা চিপ এবং ভালো, সব কিছু মিলিয়ে যে আপনার পয়সাটা উসুল হবে। এক্স বেস হোস্টেলে সবাইকে স্বাগত জানাই। আমার সাথে আর আমার কিছু বন্ধুরা আছে, তাদের সাথে আমি হোটেলে উঠেছি। What's up? Sawadika. Marika. এদের সাথে পরিচয় হোস্টেলে এসে। বিভিন্ন জায়গা থেকে আমরা আসছি, সবাই একত্র হয়েছি। আজকের আবহাওয়াটা খুব বেশি ভালো না, দিনটা আসলেই শুয়ে শুয়েই কাটতেছে। সারাদিন বৃষ্টি হয়েছে, এত ভয়ঙ্কর বৃষ্টি, মানে ভয়ঙ্কর বৃষ্টি। তো বৃষ্টির মধ্যে আটকে পড়ছি। ক্র্যাবিতে আসছি সকাল 10টায়। চেক ইন করেছি, 3 ঘন্টা টানা ঘুমাইছি। ঘুমাইয়ে এখন হচ্ছে একটু লাঞ্চ করতে আসছি। এসে এদের সাথে পরিচয় হলো। এরা আসছে বেলজিয়াম থেকে। ফ্রম হাই ইউ আর ইউ ফ্রম? England. ইংল্যান্ড, বেলজিয়াম, বাংলাদেশ, সব কিছু মিলে। বের হয়ে পড়লাম ক্রাবির জীবন দেখতে। জীবন সুন্দর, বেঁচে থাকা আনন্দের। আওনাং এলাকায় মাসাজ পার্লার, বার, ক্লাব, রেস্টুরেন্ট এবং অসংখ্য ট্রাভেল এজেন্ট রয়েছে। এখান থেকে সহজে জেমস বন্ড আইল্যান্ড, ফিফি আইল্যান্ড,
মানকি বিচ সহ বিভিন্ন গন্তব্যে ডে ট্যুর বা হাফ ডে ট্যুর প্যাকেজ নিতে পারেন, যা ভ্রমণকে আরও স্মরণীয় করে তুলবে। চলে এসেছি আওনাং বিচের পারে। ক্রাবি থাইল্যান্ডের দক্ষিণে অবস্থিত একটি জনপ্রিয় পর্যটন স্থান। সমুদ্র, পাহাড় এবং দ্বীপপুঞ্জের জন্য ক্রাবি বিখ্যাত। এখানে প্রচুর ইউরোপিয়ান পর্যটক দেখতে পাওয়া যায়, এশিয়ান পর্যটক কম দেখা যায়। জীবন দেখতে চাই, ঘুরে ফিরে জীবন দেখানোর আয়োজনে আমি আওনাং বিচে বসে আছি, একদম বিচের পারে, মানে সমুদ্র আমার থেকে 5 হাত দূরে। সমুদ্র যে গর্জন করছে, এই গর্জন না, এটা ওর সৌন্দর্য, এটা ওর সক্ষমতা। সমুদ্র আসলেই এখানেই সুন্দর, সমুদ্র এভাবেই তার সৌন্দর্য প্রকাশ করে। এই সৌন্দর্য আমাকে বিমোহিত করে, বিশ্বাস করেন। এই সুন্দর না দেখলে আপনি মিস করবেন। আহা কি চমৎকার! আমি যদি একটু ঘুরিয়ে ধরি, পিছনে হচ্ছে বিচ, আর আমি হেঁটে হেঁটে ভিডিও করছি। অসাধারণ, কি চমৎকার! পাতায়াতে প্রচুর বাংলাদেশি মানুষ পাবেন, ইন্ডিয়ান মানুষ পাবেন, কিন্তু এই জায়গাতে আপনি বেশি ফরেনার পাবেন, মানে ইউরোপিয়ান, আমেরিকান, এই অঞ্চলের মানুষগুলি বেশি পাবেন। ক্রাবিটা মূলত মুসলমানদের এরিয়া, এখানে প্রচুর মুসলিম ফুড পাবেন, আপনার খেতে সমস্যা হবে না। হ্যাঁ, থাইল্যান্ডের যে মুসলিম ফুড সেটা পাবেন, বাংলা ফুড পাওয়ার সুযোগ নেই। ইন্ডিয়ান ফুড আছে, বাট সেখানে যদি যান আপনার গলা কাটা দাম নিবে। আপনারা চেষ্টা করবেন থাই ফুড খেয়ে থাই কালচারটাকে এনজয় করা, থাই টেস্টটা নেওয়া। তো আমি এখন আছি, এই হচ্ছে, এটা কি দেখা যাচ্ছে কিনা, Ini udah par. এটা হচ্ছে আওনাং বিচের সেই বিখ্যাত সাইন, এটাকে বিখ্যাত জায়গা বলা যেতে পারে। মানুষ মূলত এখানে আসে ছবি তোলার জন্য, আর এই জায়গা থেকে পুরো ভিউটা দেখা যায়। হ্যাঁ, অসাধারণ অসাধারণ। যারা জীবন দেখতে চান দেখতে পারেন আওনাং, দেখতে পারেন ক্রাবি এক অসাধারণ জায়গা, আপনারা আসতে পারেন। এই যে দুইটা মেয়ে, এই ভদ্রমহিলা থাই অ্যান্ড ইন্দোনেশিয়ান, সেই স্কুলের একটা ট্যুরে আসছে 2 দিনের জন্য এখানে। এইখানে মানুষ ঘুরতে আসে মূলত, আর যদি এইখানে ঘুরতে না আসেন মিস করবেন। অসাধারণ এক জায়গা, এদের মতো আপনি ঘুরে যান, ভালো বোধ করবেন। বাবাই বাবাই। সকাল থেকে এখন পর্যন্ত খুব ভালো খাবার হয় নাই। এখন আসছি ম্যাকডোনাল্ডসে, 209 বাদ খরচা করে ফ্রাইড চিকেন, ফ্রেঞ্চ ফ্রাই, কোক সহ একটা প্যাকেজ নিলাম। আশেপাশে অনেক ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, আমার শঙ্কা হয় না, শঙ্কা না আসলে ইন্ডিয়ান রেস্টুরেন্টের অনেক দাম বেশি। সো আমি
সে জায়গায় যে ধরা খেতে চাই না। এই মানুষগুলি বুড়ো হয় না কখনো। এটা ঘুরতে বের হয়। বর্ষা আমার চোখের প্রিয় ঋতু, তাই তো সদাই তোমায় দেখে হচ্ছে বারে বারে ঋতু। যেহেতু একটা বিখ্যাত গান আছে, এই গানটা বারবার মনে পড়ছে। বর্ষা নিয়ে রবীন্দ্রনাথ থেকে আরম্ভ করে সবাই অনেক মাতামাতি করছে। বর্ষা আসলে আমার চোখের প্রিয় ঋতু। আমি বর্ষাকে দেখে ভয় পাই। সারাদিন বৃষ্টি হচ্ছে, হোস্টেলে আটকা পড়ছি। হোস্টেলে আটকা পড়ার মধ্য দিয়ে আসলে হোস্টেল লাইফটাকে এনজয় করছি। বাইরে ঘুরতে পারতেছি না, বাইরের পরিবেশটা দেখতে পারতেছি না। দেখেন কী কোনো শব্দ হচ্ছে, বৃষ্টির শব্দ, মনে হচ্ছে আকাশ ভেঙে গেছে, এখন শুধু মানে পানি পড়তেছে। জেমসের এই গানটা খুব বেশি মনে পড়তেছে। ইচ্ছে হলে নিতে পারো আমার দেয়া নাম, এই গানটা আমার খুব বেশি মনে পড়ছে। তো সব কিছু মিলিয়ে এই বৃষ্টিবন্ধী ক্রাইবিতে 2 দিন কাটলো। হোস্টেল লাইফটাকে এনজয় করলাম। এখন নিচে বসে আছি, কফি খাচ্ছি, সময় পার করতেছি, বৃষ্টি দেখছি, কিন্তু ক্র্যাবি দেখতে পারতেছি না। চলে এসেছি ক্রাবির হালাল ফুড কোর্টে। ক্রাবি একটি মুসলিম অধ্যুষিত এলাকা। এখানে অনেক মুসলমান রয়েছে এবং বেশ কিছু মসজিদ রয়েছে। আসসালামু আলাইকুম। এখানে ম্যাক্সিমাম মানুষ বলা যায় মুসলমান। অনেক মুসলিম স্ট্রিট ফুড পাবেন, রেস্টুরেন্ট পাবেন। আমি এখন মসজিদের পাশে, ঠিক মসজিদের পাশেই বসে আমি এটা হচ্ছে গার্লিক ব্রেড খাচ্ছি, আর হচ্ছে এটা হচ্ছে বিফ কাবাব। দেখা হলো, মুসলমান শোনার পর আমাকে খুব আন্তরিকভাবে তারা গ্রহণ করলো এবং অনেক গল্প করলো তাদের দেশে কিরকম কি অবস্থা, এমনি সেমনি সবকিছু মিলে আর কি। এক মুসলমান ভাইয়ের প্রতি আরেক মুসলমান ভাইয়ের দরদ, সেই দরদটা সে প্রকাশ করলো। ক্র্যাবিতে এসে খাবার সমস্যায় পড়বেন না যদি আপনারা থাই খাবারটা খেতে পারেন। যেমন আমি বাংলাদেশে ফুড অভ্যস্ত, কিন্তু খেতে তো হবে। এমন একটা জায়গায় আসছি দামটা খুবই রিজনেবল, মানে যদি আপনি বিস্ট্রুটে খান এটা 3 ডাবল দাম। ঠিক একটু হেঁটে আসবেন, এখানে ক্রাইবির যে সেন্ট্রাল মসজিদটা আছে, বড় মসজিদটা যে আছে, এই মসজিদের পাশেই একটা হচ্ছে ফুড কোর্ট আছে, যেটা মুসলমানদের ফুড কোর্ট। এখানে আপনি প্রচুর হালাল খাবার পাবেন, না নানা মাত্রিক নানাবিধ আইটেমস পাবেন, খুবই সস্তা এবং ভালো। সো আমি মোটামুটি খাওয়ার চেষ্টা করছি। আমি তো আগে খেতেই পারতাম না, এখন খাওয়ার একটা অভ্যাস করতেছি। এটা হচ্ছে আজকের আমার রাতের খাবার। এটা খেয়ে মূলত আমি থাকি, রেগুলারলি এটাই খাবো। একটু রাইস পাওয়া যায়, যেহেতু রাইস খেতে আমি অভ্যস্ত। ক্র্যাবির এই জায়গাটা খুবই ফেমাস। প্রচুর মানুষ এখানে ভিডিও করতে আসে, ছবি তুলতে আসে, টিকটক করতে আসে, নানাবিধ এন্টারটেইন করার জন্য এখানে মানুষ আসে। এই জায়গাটাতে এসে আপনারা ছবি তুলতে পারেন, টিকটক বানাতে পারেন, রিলস করতে পারেন, স্মৃতি সংরক্ষণ করতে পারেন, সবকিছু মিলিয়ে। Say something about yourself, about your balcony party hostel. Hey, so my name is Lewis. I volunteer here at Balcony Party Hostel. I've been here for around 4 months, 5 months in Al Nan. It's a great town. It's a lot of fun here. We're at Balcony Party Hostel.
We are a party hostel. We're above about 4 or 5 different bars. Throughout the week, we have lots of different events on. We have open bars, we have pub crawls, we have party boats, where we meet up with lots of different hostels and we'll party around the islands just off the coast here. It's a great place to be out now. থ্যাংক ইউ। তার নাম লুইস, সে ইংল্যান্ড থেকে আসছে। এখানে সে ভলেন্টিয়ার, মানে যারা ইউরোপিয়ানরা যারা আছে তারা এখানে সে ভলেন্টিয়ার হিসেবে কাজ করতে পারে, থাকা খাওয়া সহ তারা কিছু পয়সা এখানে উপার্জন করে, মানে তাদের ঘোরার পয়সাটা হয়ে যায়। এখানে সে 4 মাস যাবত আছে। সে এই হোস্টেল সম্বন্ধে সে কিছু ফ্যাসিলিটিসের কথা বলছে, যেখানে 5টা বার আছে, 4 থেকে 5টা বার আছে। সারা সপ্তাহব্যাপী নানা মাত্রিক আয়োজন থাকে, মানে এখানে যারা গেস্ট তাদেরকে এন্টারটেইন করার জন্য। তো আপনি বোর হবেন না। আপনি যদি এখানে সোলো ট্রাভেলার হন বা একা হন, এসে যে বোর ফিল করবেন ব্যাপারটা ওরকম না। নানান দেশের নানান কালচারের মানে মানুষ এখানে পাবেন, এখানে তাদের সাথে ফ্রেন্ডশিপ করতে পারবেন, সময় কাটাতে পারবেন, আপনার সময়টা ভালো হবে। তো সে এই হোস্টেলে আসার জন্য সে সবাইকে আমন্ত্রণ জানাইছে। এই হোস্টেলটা ভালোই, আমি 10-এ 10 দেবো না, বা 10-এ আমি 7 দিব। একটা পার্টি হোস্টেল যেরকম হয়, একটা মিড রেঞ্জের পার্টি হোস্টেল, আরেকটু ভালো মানের হয়, কিন্তু এটা মিড রেঞ্জের। Who are the eligible to come here? So, anyone, as long as you're over 18. There is an age limit, however, it's whether or not you can deal with the party atmosphere and the loud music. 35 বছরের মধ্যে আসলে ভালো। এখানে লাউড মিউজিক হয়, সারা রাত এই হোস্টেলটা জেগে থাকে, দুমদাম আওয়াজ, নাচ গান, মানে নানাবিধ ফান এখানে হয়। তো আপনি যদি 35 বছরের উপরে হন, একটু বয়স্ক হলে এখানে আপনি এটা আপনার জন্য না। আসলে হোস্টেলটা হচ্ছে ইয়াংদের জন্য। দোজ হু আর ইয়াং, দে আর বেটার এলিজিবল টু কাম হিয়ার টু স্টে হোস্টেল। সো ইয়া রাইট, Yeah. তো আপনি তো মানে ওল্ড এজ হন, Even if you're 40, maybe they might let you in. বলছে যদি আপনার যদি বুড়া হন, যদি আপনার ফুর্তি পছন্দ করেন, আপনি আসতে পারেন। ফুর্তি মানে আপনার অন্য সেন্সই নেন না। ফুর্তি মানে আপনাকে খাস বাংলা বলছে লুচ্চামি করার সুযোগ নেই। এটা মানে সভ্য দেশের ছেলেপিলারা এখানে আসে, এখানে যাদের মধ্যে সভ্যতা আছে, নম্রতা আছে, ভদ্রতা আছে, তারা আসবে। লুচ্চামি করবেন, সিনক্রেট করবেন, হ্যাঁ, এই ধরনের ছেলেপেলে না আসার জন্য অনুরোধ করছি। এতে দেশের অপমান হবে, দেশ ছোট হবে, আপনি লজ্জিত হবেন, বিব্রত হবেন। হোটেলের 1 সপ্তাহ টাকা দিয়ে হোস্টেলে 1 মাস থাকতে পারবেন, আসতে পারেন হোস্টেলে। এক অসাধারণ জীবন, এই জীবনকে উপভোগ করতে পারেন। আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা জানাই, সবাইকে বাবাই জানাচ্ছি। স্যার বাবাই। আগামীকাল দেখব হোস্টেল পার্টি ও ক্রাবির রাতের জীবন দেখতে চাই ঘুরিয়ে ফিরিয়ে, জীবন দেখাতে চাই। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে স্লোগান ডনি ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক সহ সব প্ল্যাটফর্মে যুক্ত হতে পারেন। সবাইকে ধন্যবাদ।